হ্যালো গাইস, গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, আজ আমি তোমাদের একটা ইনফরমেশান দেব বলে এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো যে একটা রথের প্রোগ্রামটা হলো কলকাতা ইস্কন মন্দিরের। জানো তো বন্ধুরা, এটা কলকাতা ইস্কন মন্দিরের প্রোগ্রাম, রথের প্রোগ্রাম। এইভাবে ফেরত পর্যন্ত প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে। এটা প্রতি বছরই হয়ে থাকে। আমার যেসব বন্ধুরা এখনও দেখতে যেতে পারোনি, তারা দেখে আসতে পারো, কারণ রথে এই ধরনের এত সুন্দর প্রোগ্রাম আর কোথাও হয় কিনা আমার জানা নেই। আর জানো তো বন্ধুরা, এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও আসে। তোমার যদি ইচ্ছে থাকে কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা করার, সেটা তোমার হয়ে যেতেও পারে, তাই না? কত সুন্দর প্রোগ্রামের একটু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। রথে পুরো মেলা বসে, মেলাটা চলবে একদম ফেরত রথ পর্যন্ত। আমার তো খুব ভালো লাগে। এবার তোমাদের কেমন লাগবে আমি তো জানি না, যেহেতু আমার ভালো লাগে তাই জন্য আমি তোমাদেরকে বলেছি। বা যারা ঘুরতে যেতে চাচ্ছ অথচ কোথায় যাবে ভেবে উঠতে পারছো না, তারাও যেতে পারো, তাই না? শুধু কিন্তু নাচ হয় না, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। তোমরা চাইলে নিজে গিয়ে দেখে আসতে পারো। এখন দেখো বন্ধুরা, আমি ডিনারের থালি রেডি করছি। রাত হয়েছে, বাড়ির সকলকে খেতে দেবো বলে তাই এক এক করে থালাগুলো রেডি করে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিলাম, এখন দিচ্ছি ঘিটা ফ্রিজে ছিল তো তাই চাপ হয়ে বসে গেছে। ভেন্ডি ভাজা, জানো তো আমাদের এখানে ভীষণ মশা হয়েছে, ভীষণ মশা। এই ভেন্ডিগুলো রেখে দিচ্ছি, কেউ নিলে পরে দেবো। এখন দিচ্ছি আলু পটলের পোস্ত। আমার কোনো বন্ধু পোস্ত খেতে ভালোবাসো নাকি? আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। শুধু আমার হলেও হয়, না হলেও হয়, জানো তো। আর না হয় ভীষণ ভালোবাসে প্রত্যেকে, তাই পোস্তটা আমাদের বাড়িতে প্রায় হয়। এবার থালাটা এতটা রেডি করে দিয়ে বেসনটা ফেটে নিচ্ছি গরম গরম বেগুনি দেবো বলে। গরম গরম তেলে ভাজা খেতে সবাই ভালোবাসে, তাই না? আমাদের বাড়িরও সবাই ভালোবাসে গরম গরম তেলে ভাজা খেতে। তাই থালাটা এতটা রেডি করে নিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি চটপট। এই রেডি, আরও কয়েকটা ভেজে নেব। যেগুলো হয়েছে ভাজা সেগুলো সব থালাতে করে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা আছে, বেশি ভাজবো না, আবার বেশি খাবে না, রাত তো, রাতে আবার বেশিও খাবে না। আর চিলি পনিরটা রেডি হয়ে গেছে, ওদিকে আমার চিলি পনিরও রেডি হয়ে গেছে। এটা হলো চিলি পনির, এটা গরম গরম দেবো বলে তাই এক্ষুনি রেডি করেছি। আমার কোন কোন বন্ধুরা চিলি পনির খেতে ভালোবাসে সেটাও পারলে কমেন্টে জানিও।
এখন চাটনি দিয়ে দিলাম। এটা চাটনি, আমসত্ত্ব, খেজুর, টমেটোর চাটনি আর ডাল। পরে পাঁপড়টা ভেজে নেব। এখন এটা দিয়েই আমি খেতে দিয়ে আসবো। এই থালি রেডি হয়ে গেছে। গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থেকো। এখন সবাইকে খেতে দিতে যাই।